হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা জানি যে তোমাদের আবহবিকার অধ্যায়ের এই রাসায়নিক আবহবিকার এই বিষয়টা তোমাদের কাছে অত্যন্ত কঠিন লাগে। তো এই রাসায়নিক আবহবিকার বিষয়টা আমি তোমাদের একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব। রাসায়নিক আবহবিকার কাকে বলবো? না, যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এইগুলো এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলা খনিজের কি হয় পরিবর্তন ঘটিয়ে সম্পূর্ণভাবে কি করে না চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত করে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই আমরা কি বলবো না রাসায়নিক আবহবিকার। অর্থাৎ রাসায়নিক পদ্ধতিতে শিলা খনিজ কি হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে এবং পরবর্তীতে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াকে আমরা কি বলবো রাসায়নিক আবহবিকার। এর বিভিন্ন পর্যায় রয়েছে, একটু আলোচনা করার আমরা চেষ্টা করব। দেখো, রাসায়নিক আবহবিকারের প্রথম যে পর্যায়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জারণটা। জারণটা হচ্ছে বাতাসে থাকা অক্সিজেনের সাথে শিলার বা লোহার মতো খনিজ পদার্থের বিক্রিয়া ঘটে। তাহলে কার সঙ্গে বিক্রিয়া হচ্ছে না অক্সিজেনের সাথে শিলার বা লোহার বিক্রিয়া ঘটে। এর ফলে শিলার উপরে মরিচা বা আয়রন অক্সাইড তৈরি হয়। এতে শিলা দুর্বল হয়ে এক সময় কি হয়ে যাবে ভেঙে যাবে। তাহলে বাতাসে উপস্থিত যে কি রয়েছে অক্সিজেন, আর সেই অক্সিজেন কি হচ্ছে শিলার সাথে বা লোহার সাথে কি হচ্ছে খনিজ পদার্থে বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়ার ফলে শিলার উপরে মরিচা বা আয়রন অক্সাইড তৈরি হয় এবং এক সময় কি হয়ে যাবে এতে শিলা দুর্বল হয়ে যাবে এবং এক সময় শিলাটা পুরোপুরিভাবে ভেঙে যাবে। দেখো, এটা হচ্ছে লোহাযুক্ত শিলা। এইবার এই লোহাযুক্ত শিলার উপর কি বিক্রিয়া করছে না অক্সিজেন বিক্রিয়া করছে। এই অক্সিজেন বিক্রিয়া করার পরবর্তীতে দেখো কি হচ্ছে শিলা খনিজ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে কি হয়েছে মরিচার বা আয়রন অক্সাইডে পরিণত হচ্ছে। দেখুন কালারটা কি হচ্ছে পুরো জং ধরে গেছে মনে হচ্ছে যেন, এরকম একটা অবস্থায় তৈরি হচ্ছে। অর্থাৎ লোহাযুক্ত শিলা লালচে বা হলদেটে রঙের হয়ে যাবে একদম সম্পূর্ণভাবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা কি বলবো না জারণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে বাতাসে থাকা অক্সিজেনের সাথে শিলার লোহার মতো খনিজ পদার্থের বিক্রিয়া ঘটে। এর ফলে শিলার উপরের মরিচা বা আয়রন অক্সাইড তৈরি হয় এবং পরবর্তীতে দেখা যাবে যে এই যে শিলাটা আস্তে আস্তে ক্ষয় প্রাপ্ত হতে হতে সেই শিলাটা বা আয়রনটা কি হয়ে যাবে না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অনেক সময় আমরা দেখতে পাই যে সাইকেল জং পড়ে যায়, কেন না এই যে জারণ প্রক্রিয়া বা অক্সিডেশন প্রক্রিয়া, এই কারণে কিন্তু মরিচা পড়ে সাইকেলে। অনেকদিন ধরে বাইরে রেখে দিলে তার কালার কিন্তু পরিবর্তন হয়, আবার দীর্ঘদিন রাখলে আরো সাইকেলের বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু আসবে। এরপর দেখো অঙ্গার যোজন বা কার্বনেশন, সেটা কি বৃষ্টির জলে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সাথে, তাহলে কার সঙ্গে কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে CO2 সাথে মিশে মৃদু কার্বনিক অ্যাসিড বা H2CO3 তৈরি করে। এই অ্যাসিড চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ শিলার উপর পড়লে তা বিক্রিয়া করে শিলাকে দ্রবীভূত করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বনিক অ্যাসিড চুনাপাথরের উপরে পড়ছে আর চুনাপাথরটা কি হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা কি বলবো কার্বনেশন প্রক্রিয়া। অর্থাৎ একটা গুহা চুনাপাথর যুক্ত গুহা, সেই গুহাটা কি হয়ে যাচ্ছে ক্ষয় প্রাপ্ত হয়ে অনেকটা অংশ কিন্তু পরিবর্তন হয়েছে। যেমন একটা বাঘ হা করলে যেরকম হয় সেরকম দেখতে কিন্তু আমার মনে হচ্ছে। এরপর হচ্ছে কি জল যোজন প্রক্রিয়া, সেটা কি বা হাইড্রেশন। শিলা খনিজ পদার্থ রাসায়নিকভাবে জল শোষণ করে আয়তনে স্ফীত হয়। অর্থাৎ একটা শিলা কি হচ্ছে জল শোষণ করছে এবং জল শোষণ করার ফলে সে আয়তনে কি হয়ে গেছে স্ফীত হয়ে গেছে, মানে অনেকটা মোটা হয়ে গেছে। এর ফলে শিলা অভ্যন্তরীণ চাপ বেড়ে যায় এবং শিলা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়। অর্থাৎ একটা শিলা কি করছে ওর মধ্যে জল অ্যাবজর্ব করেছে, অর্থাৎ অনেক পরিমাণে জল শোষণ করেছে। ফলে কি হচ্ছে শিলাটা আগের থেকে অনেক ভারী এবং অনেকটা বড় আকার ধারণ করছে। পরবর্তীতে যেহেতু জল শোষণ করতে করতে তার আয়তন আরো অনেক বেড়ে যাবে, তার ফলে কি হয়ে যাবে শিলাটা কি হয়ে যাবে অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হবে এবং শিলাটা সম্পূর্ণভাবে ফেটে যায়। দেখো ফেলসপারযুক্ত শিলা, সেটার কি হয়েছে টুকরো টুকরো ভাবে কি হয়ে গেছে জল শোষণ করার ফলে কাদা বা কেওলিনে পরিণত হচ্ছে। এবার হচ্ছে জল বিয়োজন বা হাইড্রোলাইসিস, সেটা কি জল যখন শিলা খনিজের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয় তখন খনিজটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে নতুন খনিজের সৃষ্টি করে। এটি জারণ বা অঙ্গার যোজনের তুলনায় অনেক বেশি শক্তিশালী বিয়োজন প্রক্রিয়া।
এর ফলে কি হয়, ফেলসপার খনিজ জলের সাথে বিক্রিয়া করে কাউলিনালাইটের মতো নতুন খনিজ তৈরি করে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আবহবিকার, বিশেষ করে রাসায়নিক আবহবিকারের মাধ্যমে কি হচ্ছে, শিলাগুলো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে এবং নতুন নতুন ভূমিরূপ বা বিভিন্ন রকম প্রক্রিয়ায় রাসায়নিকভাবে শিলা খনিজের পরিবর্তন হচ্ছে। একসময় এই পরিবর্তনের ফলে শিলা কি হয়ে যাবে, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে আস্তে আস্তে সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হবে, একসময় সেটা মাটির সঙ্গে মিশেও যেতে পারে। তাহলে আমরা তো বোঝাতে পারলাম আশা করি যে রাসায়নিক আবহবিকার এবং তার বিভিন্ন পদ্ধতিগুলি। যদি তোমার পড়াটা আমার পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই অবশ্যই করবে। ধন্যবাদ, ভালো থেকো।